কেমন জানি করে মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে ওই এবারে সবাই মিলে ঘরে চলো ঘরে চলো সবাই মিলে ঘরে চলো সবাই মিলে ঘরে চলে সবাই নাই ভাই সবাই মিলে ঘরে চলো সবাই মিলে ঘরে চলো খেলার সময় নাই ভাই সবাই মিলে ঘরে চলো আর তো খেলার সময় নাই সবাই মিলে ঘরে চলো এই কথা শ্রবণ করা মাত্রই কি বললেন বেলি অবসান হইল চলো যাই ঘরে মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে যেন মাকে ছাড়া আর আমিও থাকতে পারছি না ভাই চলো এবার ঘরে ফিরে যাই কি বলছে বলরাম দশ কহে শুনে কানার বল বলরাম দশ কহে শুনে কানার বল সকলরা ভালো বাজে করে উত্তর আর সকলরা ভালো বাজে করে উত্তর কেন আনন্দ আর ভাগে নারে ঘরে 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 বলে যাবে বলে আনন্দ আর ঘরে ঘরে বলে যাবে বলে আনন্দ আর ঘরে ঘরে কি বলছে যে মায়ের কোলে যাবে তাই আর আনন্দ ধরছে না সবাই মিলে একবারে আনন্দ করে উঠলেন এই বলরাম দাস কহে শুনে কানাইয়ের কথা শুনে যেন আনন্দে আত্মহারা এবার ঘরে ফিরতে হবে তাই কি করেছেন সীতাম সুদাম ওই ধনুবর্ষকে ডেকেছে কিন্তু সবাই কিন্তু আসছে না বাবা তাই সীতাম সুদাম বলছে কানাই সবাই তো আসছে না তুই তোর বেনুটা দিয়ে তুই ডাক তুই যদি তোর বেনু দিয়ে ডাকিস যারা অদূরে গেছে যারা অনেক দূরে বনের গহীনে ঢুকেছে তারা তো এখনো ফেরেনি তাহলে তুই তাদেরকে যদি ডাকিস ওরা ছুটে ছুটে আসবে এখন কানাইয়া ভাবছে সত্যি তো আমি ডাকলে হয়তো আসতে পারে কারণ এখনো তো সবাই আসেনি এই জগতে মা ভগবান আমাদেরকেও ডাক দিচ্ছে দুবাহু তুলে আমাদেরকে ডাকছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কেন এই জগতে আমরা এই হাটের মধ্যে কোলাহলের মধ্যে এমন করে পড়ে গেছি যে ভগবানের ডাক আমরা শুনতে পাই না আমরা কিন্তু শুনতে পাই না ভগবান আমাদের ঠিকই ডাকে একটি সন্তানকে নিয়ে যদি যতটুকু বাবা সন্তান চিন্তা করে তার থেকে বাবা তার থেকে বেশি চিন্তা করে তাই না তো ভগবান হলেন আমাদের জগৎ স্বামী জগৎ পিতা তিনি আমাদের কথা চিন্তা করে কিন্তু আমরা আসলে বুঝতে পারি না ভগবান বলছে হে জীব আর এমন করে পড়ে থাকিস না এমন করে গহীন বলে পড়ে থাকিস না মায়ার জালে আবদ্ধ হয়ে থাকিস না সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে তুই আমার আমার নাম কর সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাকে মামিকং শরণাং ভর্জ অহং তাং সর্বপাপেভ্য স্বামী মা সূচি সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে শুধু আমাকে ভজনা করো শুধু আমাকে চিত্ত আমাকে চাও দেখবে আমি তোমার হয়ে গেছি তোমাকে ছাড়া আর আমি কোনো কিছুই বুঝবো না যেমন করে তুমি আমায় ভালোবাসবে তেমন করে তোর চরণের দাস আমি হয়ে থাকবো নিতাই গৌর হরি বল তাই আমার গোপাল এবার কি করলেন ওই তার বেনুটা হাতে নিলেন বেনুটা হাতে নিয়ে ওই তার মুখের মধ্যে দিয়ে ফু দিচ্ছে আর ডাকছে সেই ধেনুগুলোকে চাঁদ মুখে দিয়া বেনু ও নাম লইয়া ধেনু রে
সরে ডাকে আয় আয় রে তাকে আয় আয় রে ডাকে আয় আয় রে তাকে আয় আয় রে ওরে আয় ভাবলি ঘরে যাবার সময় হলো আর তো ফেরার সময় নাই রে। করলেন সে তো করতেই অনুপম